আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি গয়েরপাড়া ইসলামিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসায়। অত্র মাদ্রাসায় আল্লাহর রহমতে আমরা একটা আশা নিয়ে আসছি ইনশাল্লাহ। এই যে সামনে স্পেসের গ্রিলটা লাগানোর জন্য এসএস গ্রিল, এই আজকে আমি এই গ্রিলের এস্টিমেট নেব। এখানে উপস্থিত আছেন মাদ্রাসার ক্যাশিয়ার, আছেন আমাদের মাদ্রাসার মুহতামিম সাইফুল্লাহ ভাই। ইনশাল্লাহ তাদের উপস্থিতিতে আল্লাহর রহমতে আমরা এখন এস্টিমেট করব। আপনারা দোয়া করবেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেন এই মাদ্রাসার এসএস গ্রিলটা লাগাইতে পারি। আর এই গ্রিলের যে এস্টিমেট নিতে আসছে আমাদের একটা ভিডিও কন্টেন্টসও বলা যায়, মার্শাল্লাহ মাহফুজ ভাই, নওগাঁর মধ্যে একটা সুনামধন্য এসএস কাজের পারদর্শী। ইনশাল্লাহ তাকেও আমরা দেখাবো। মার্শাল্লাহ ভাইজান। এই যে আমাদের মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলে বেশি কিছু বলবো না, সামান্য কিছু কথা বলবো এই মাদ্রাসার উদ্দেশ্যে। তো আসলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সচেতন হই না, কেন হই না জানি না। তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা প্রতিভা বা আকাঙ্ক্ষা থাকা উচিত যে প্রত্যেকটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সবাই একটু মনোযোগী হই। সবার উদ্দেশ্যে করে এই কথাটা আমি বলতেছি, তার কারণটা হচ্ছে যে যার জন্ম আছে তার মৃত্যু আছে, আর আমরা মরণের চিন্তা করে একটু ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আগাই। বেশি না আগাতে পারলেও অল্প কিছু করেও আগাই। আর এই প্রতিষ্ঠানটা আজকে যে চালু করছে বা এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আসছে, এটা আসলে মানুষের দয়ার দানেই কিন্তু এই পর্যন্ত আসছে। তার কারণটা হচ্ছে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু করা সম্ভব। এই জন্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষের জীবনে অনেক কিছু করা সম্ভব যদি সে ইচ্ছা করে বা বা সে যদি চায়। আর যদি না চায় তাহলে তো কোনো কিছু সম্ভব না। যার কারণে সবার উদ্দেশ্য করে বলতেছি আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটু অবগত হই। আর পাশাপাশি বিশেষ করে যেগুলো হাফেজিয়া নুরানি মাদ্রাসা আছে সেগুলোর উদ্দেশ্যে একটু বেশি করে বলতেছি যে এটা আসলে এর কোনো বাপ মা নাই। তার কারণটা হচ্ছে যে এরকম প্রতিষ্ঠানটা প্রত্যেকটা মানুষের জীবনে অবহেলিত একটা প্রতিষ্ঠান, অথচ একজন আলেম ছাড়া আমাদের জানাজা হয় না, একজন আলেম ছাড়া আমাদের বিবাহ হয় না, একজন আলেম ছাড়া আমাদের মসজিদ চলে না। যার জন্যেই সবার উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলতেছি যে এরকম প্রতিষ্ঠানে আমাদের সবাইকে একটু সচেতন হওয়া উচিত। তো যাই হোক, আমি এরকম বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সেটা হলো যে এখানে আমার কিছু এসএস গ্রিলের এস্টিমেট দেবো, এই জন্য আসছি। আমার ছোটো ভাই হোক আর বড় ভাই হোক, রাকিব ভাই আমাকে ডাকছে, আমি এই উদ্দেশ্যে করে এখানে আসছি। তো এই প্রতিষ্ঠানটা দেখে আমার আসলে খুব খারাপ লাগতেছে যে গ্রামের লোকজন, তো পাশাপাশি অন্যান্য লোকজন যদি একটু সহযোগিতা করতো তাহলে এই প্রতিষ্ঠানটা আসলে আরও অনেক দূর এগিয়ে যেত। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওখানে আসলে আমি একটু কথা বলি।